অ্যাসাইলাম এর অবস্থা কি হবে যাদের অ্যাপিল লঞ্চ হয়েছে, যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কাইন্ডলি বলবেন প্লিজ প্লিজ। এরকম 5-6টা প্রশ্ন আছে, আমি পরপর 5-6টা প্রশ্ন দেখবো। নো নেম, যারা বিএনপির হয়ে অ্যাসাইলাম করেছেন বা যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে তাদের এখন কি হবে। গুড। ইউকেতে সাময়িক সহজ ইমিগ্রেশন আইনের সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে আসা ইমিগ্রেন্টরা ভিসা সুইচিং গেমে মুক্ত হয়েছিল। সুন্দর কথা। বাংলাদেশের সাময়িক রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করে অ্যাসাইলাম গেম খেলায় লিপ্ত ছিল। সময় প্রক্রিয়া এখন কি হবে গো। যারা পলিটিক্যাল অ্যাসাইলাম পাইছে, গ্রান্ট হয়েছে অলরেডি, সরকার পরিবর্তন হওয়া কি কোনো প্রবলেম হবে? তাজ ভাই সময় নেন, ব্যাখ্যা করেন তাজ ভাই প্লিজ। প্রশ্ন, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন হলো অ্যাসাইলাম এর অবস্থা কি হবে যাদের অ্যাপিল লঞ্চ হয়েছে, যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কাইন্ডলি বলবেন প্লিজ প্লিজ। গুড। এরকম 5-6টা প্রশ্ন আছে, আমি পরপর 5-6টা প্রশ্ন দেখবো। একটা পেলাম, এরপর আরো 5-6টা প্রশ্ন আছে, আমরা দেখে ফেলি একের পর এক প্রশ্নগুলো। নো নেম, যারা বিএনপির হয়ে অ্যাসাইলাম করেছেন বা যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে তাদের এখন কি হবে। গুড। এরপরে প্রশ্নটা যাই। একই প্রশ্ন। ইউকেতে সাময়িক সহজ ইমিগ্রেশন আইনের সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে আসা ইমিগ্রেন্টরা ভিসা সুইচিং গেমে মুক্ত হয়েছিল। সুন্দর কথা। বাংলাদেশের সাময়িক রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করে অ্যাসাইলাম গেম খেলায় লিপ্ত ছিল। সময় প্রক্রিয়া এখন কি হবে গো। সুন্দর বলেছে যে অনেক তস্কর, প্রতারক, ব্যবসায়ীরা, অনেক এজেন্টরা এই কাজগুলো করেছিল। ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটা অ্যাসাইলাম মেরে দাও, এইটাও মেরে দিয়েছিল। তাজ ভাইয়ের কাছে আমি যাবো, এই প্রশ্নের উত্তর দিবেন তাজ ভাই। পরবর্তীতে যাই, আরো 2-1টা কমেন্ট দেখি। নাজমুল হক, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম পাইছে, গ্রান্ট হয়েছে অলরেডি, সরকার পরিবর্তন হওয়া কি কোনো প্রবলেম হবে জানাবেন। থ্যাংক ইউ। পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি, একই ধরনের প্রশ্ন তাজ ভাই। যারা বিএনপির হয়ে অ্যাসাইলাম করেছে, যাদের অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে তাদের এখন কি হবে। এরপরে এটা দেখি। আমার কোশ্চেনটা, এখন যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করছে আমাদের কি হবে, কি করণীয় হবে। গুড। এরপর একটা যাই দেখি, এরপরে 2টা কমেন্ট নেই। আসসালামু আলাইকুম তাজ ভাই এন্ড নাশিদ ভাই, টুডে ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আলী আহমেদ ভাই। পরবর্তী কমেন্টে যাই। আজিজুর রহমান, আসসালামু আলাইকুম তাজ ভাই, থ্যাঙ্কস, লেট আস নো ফর রিসেন্ট ভিজিট টু বাংলাদেশ। তাজ ভাই রিসেন্ট বাংলাদেশে ভিজিটে গিয়েছিল, সেটা জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যথার্থ বলেছেন, কি হবে আমি যাব। আমি একটু টিভি3 বাংলার ইউটিউব দেখে আসি, তাহলে আমরা বুঝবো কি হবে। টিভি3 বাংলার ইউটিউবটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা খুব ভালো লাগছে, সুন্দর একটা কভার তৈরি করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে আমরা কিছু লাইভ করেছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আলতাবালি পার্কে আমি গিয়েছিলাম, সেই লাইভটা এটা। পিনাকি ভট্টাচার্য বক্তব্য দিচ্ছেন আমাদের সাথে কালকে। এটা হচ্ছে শাহেদ আলম, আরো আছে কোথায়, এই যে আসিফ নজরুল, প্রফেসর আসিফ নজরুল। এটা প্রায় 883,000 লোক দেখে ফেলেছে, প্রায় 8.9 লাখ দেখে ফেলেছে। এটা শাহেদ আলম, পিনাকি ভট্টাচার্য। এই রাজনৈতিক বিষয় যেটা কালকে আমরা লাইভ করেছিলাম, সেটা আজকে বাস্তবায়ন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। এই সরকারের পরিবর্তনটাই আসল কথা না, আসল কথাটা হচ্ছে আমার এই জায়গাটায়। আসল জিনিসটা হচ্ছে আপনার এখানে বাংলাদেশ কান্ট্রি পলিসি ইনফরমেশন নোটস, তাজ ভাই এটাকে সিপিন বলে, CPIN, সিপিন, বাংলাদেশ সিপিনস। এখানে তারা উল্লেখ করে দেয়, যেমন 10 জুলাই লাস্ট পরিবর্তন এসেছে 2024 সালে। সুতরাং এখানে কি বলছে, এটা আমাদের হচ্ছে মহিলাদের বিষয়ে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টর অফ প্রোটেকশন, সেনাবাহিনী, পুলিশ, রাষ্ট্র আইনি ব্যবস্থা তারা দিবেন। এটা হচ্ছে ইন্টারনাল রিলোকেশন, একজন লোক যদি ভঙ্গামারি থেকে অ্যাসাইলাম করে তিনি কেন চুয়াডাঙ্গা বা গোলাপগঞ্জ ধারাবহর গ্রামে থাকতে পারবেন না, সেই জিনিসটা এখানে বলে দেওয়া হচ্ছে। সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডার, গে, অ্যাসাইলাম ইত্যাদি ইত্যাদি বিষয়। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। এরপর থেকে আসবে রিলিজিয়াস মাইনরিটি, এথিস্ট। বাংলাদেশে আজকে প্রচুর রিলিজিয়াস মাইনরিটি এবং মন্দিরে আক্রমণ হয়েছে, সেই বিষয়গুলো আমরা আসবো। এখানে হচ্ছে জার্নালিস্ট, পাবলিশ, ইন্টারনেট ব্লগার, প্রচুর তস্কর, প্রতারক, মিডিয়া ব্যবসায়ী যারা আছে, চোর বটপার, তারা এখন বিলেতে আসবেন, টাকা বানিয়ে ফেলেছে চোর বটপাররা। সুতরাং তারা এখানে এটার সাহায্য নেবে। এইটা হচ্ছে আসল জিনিস, পলিটিক্যাল পার্টিস অ্যাফিলিয়েশন বাংলাদেশ। সুতরাং এইখানে কি পরিবর্তন আসে, বিএনপির সম্পর্কে কি বলে আর আওয়ামী লীগের সম্পর্কে কি বলে, এটা যতক্ষণ আমি এবং তাজ ভাই না দেখবো, 20 সালের পর কেমন পরিবর্তন আসেনি, পরিবর্তন আসবে। যতক্ষণ পরিবর্তন না আসছে, সরকারের মনোভাব পরিবর্তন হবে না। আমরা শ্রীলঙ্কায় পরিবর্তন দেখেছি, এখানেও পরিবর্তন দেখব। আমাদের মধ্য কথা, এই পরিবর্তন যখন আসবে, সেই পরিবর্তনের আলোকে আমাদের বলে দেবে কি হচ্ছে না হচ্ছে। মেইন পলিটিক্যাল পার্টিজ এইখানটায় চলে আসতেছে আওয়ামী লীগ, এইখানে আওয়ামী লীগের নামটা থাকবে না, এখানে আওয়ামী লীগ সরে যাবে।
বিএনপির নাম আগে আসবে কিনা আমি জানি না, তবে এখানে আজকে যেটা দেখতে পেলাম সেনা প্রধানের সাথে যে রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, খেলাফত, হেফাজত, জুনায়েদ সাকি সহ অন্যান্য যারা আছে তাদেরও কিছু অবস্থান হতে পারে। তবে আমাদের গেম চেঞ্জার হবে এই জিনিসটা, তাজ ভাই বিষয়টা বলছে, এবং এটা এত সহজ না, মামলা হবে কিন্তু, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হবে। ইন্ডিভিজুয়াল জিনিসটা কি? ইন্ডিভিজুয়াল জিনিসটা হচ্ছে এরকম, তাজ ভাইয়ের একটা অ্যাসাইলাম কেস, আমার একটা অ্যাসাইলাম কেস, তাজ ভাইয়ের একটা অবস্থান, আমার একটা অবস্থান হতে পারে, আমরা 20 বছরের কলিগ, ভালো বন্ধু, একসময় অনেক সময় কাটিয়েছি, কিন্তু আমার এবং তাজ ভাইয়ের অবস্থান এক না, আমার এবং তাজ ভাইয়ের রাজনৈতিক অবস্থান এক না। সুতরাং ওইটাও বিবেচনা করতে হবে, ইন্ডিভিজুয়াল ম্যাট। তাজ ভাই সময় নেন, ব্যাখ্যা করেন তাজ ভাই প্লিজ। নাসিব ভাই অনেক বড় সাবজেক্ট, এখন আমি চেষ্টা করব নাসিব ভাই, কোনো কিছু ক্লারিফিকেশন লাগলে ক্যান ইউ প্লিজ স্টপ মি, এন্ড আমি চেষ্টা করব ওখানে একটু আদার ক্লারিফাই করার জন্য। দর্শক দেখেন, দিস কল দ্য ম্যাটেরিয়াল চেঞ্জ, যেটা হচ্ছে কি যারা এখানে কয়েকটা গ্রুপ আছেন আপনারা, যারা হচ্ছে কি যাদের অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় আছে, যারা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে কিন্তু আপিলে আছে, এবং যাদের অলরেডি গ্রান্ট হয়ে গেছে, এখন আপনাদের কি হবে? এখন যাদের গ্রান্ট হয়ে গেছে, আপনারা 5 বছরের স্টে পাইছেন বেসড অন লাইক আপনাদের প্রবলেম ছিল প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে, অথরিটির সাথে। এখন ইট ইজ এ ম্যাটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস। এখন ইমিডিয়েটলি আপনাদের কারো রেফিউজি স্টে এখানে ক্যান্সেল করা হবে না, কিন্তু 5 বছরের মাথায় যখন আপনারা ইনডেফিনিট লিভের অ্যাপ্লিকেশন করবেন, ইট কুড বি অ্যান ইস্যু। দে কুড সে ওয়েল তুমি জামাত থেকে তোমাকে আমরা দিছি, ফর এক্সাম্পল এজ এ ছাত্র শিবিরের অ্যাক্টিভিস্ট ছিলায় বলে, কিন্তু এখন তো তোমার পার্টি গভর্নমেন্টে আছে, এমনও বলতে পারে। বা জামাত হয়তো এমনও হইতে পারে ওদের নিবন্ধন ফিরে পেতে পারে। ইটস এ ওয়েট এন্ড সি সিচুয়েশন। যাদের কারেন্ট সিচুয়েশন হচ্ছে কি একটা টেস্টটা হচ্ছে কি ইমিগ্রেশনের, দেখেন ঠিক ওই রকম যে আপনারা বলেন যে আমি আমার দেশে এই সব প্রবলেমগুলা আমি রেখে আসছি, তো এই প্রবলেমগুলা যদি কিভাবে আপনি বিশ্বাস করাইবেন, তখন আপনারা আপনাদের দেশের কারেন্ট পরিস্থিতির সিচুয়েশন গুলা হোম অফিসের কাছে বা কোর্টের কাছে তুলে ধরেন। সো when এটা টেস্টকে বলা হয় যে এটা যে সাবজেক্টিভ ফেয়ার ইজ probative when objective evidence justify this. Objective evidence বলতে এই যে কান্ট্রি ইনফরমেশন গুলা নাশিদ ভাই দেখাইছে, তো এইগুলাকে বলা হয়। তো এখন আপনারা যেটা হচ্ছে কি একটা খেয়াল রাখতে হবে যে আপনাদের তো যা বলে ফেলছেন হোম অফিসে, এখানের মধ্যেই আপনারা থাকতে হবে। As a starting point, Nashid bhai, look, we do not know what would be the situation in Bangladesh. এটা খুব দুঃখজনক জিনিস, যেটা আমরা গত 2 সপ্তাহ থেকে অ্যাটলিস্ট আমরা দেখতেছি। এই যে লুটপাট করতেছে নাশিদ ভাই, ব্যাংক ভাঙতেছে, পুলিশ স্টেশন ভাঙ্গিয়া অস্ত্র নিয়ে যাইতেছে, এগুলা কিন্তু নট রাইট নাশিদ ভাই। ইট ইজ কন্টিনিউইং এট দ্য মোমেন্ট, এবং দিস ক্যানট বি এই মুভমেন্ট ফর দ্য ডেমোক্রেসি নাশিদ ভাই, এবং এই জিনিসটা স্টপ করতে হবে। ইউ কোয়াইট রাইটলি হাইলাইটেড নাশিদ ভাই, এখানে মাইনরিটি গ্রুপ বাংলাদেশে কি করছে নাশিদ ভাই? ওরা তো কোনো দোষ করে নাই নাশিদ ভাই, কেন ওদেরকে টার্গেট করা হবে নাশিদ ভাই? আলী আহমেদ ভাই আপনাকে বলতেছে তাজ ভাই এখন আওয়ামী লীগ তো কেস মারবে, অ্যাসাইলাম কেস মারবে, কথা কিন্তু মিথ্যা না। আলী ভাই এখন উনাদের যদি প্রবলেম থাকে, অফকোর্স there will be lots of problems. আমি জিনিসটা ভাঙতে চাইতেছি না, বাট আপনারা নিউজে দেখতেছেন যে মানে ইভেন হাই প্রোফাইল যারা আছেন ওনারা তো অলরেডি লাস্ট 2-3 ডেজের মধ্যে দেশ থেকে চলে গেছেন, কিন্তু ফিল্ড লেভেলে যারা আছেন দে আর রিয়েলি ভিকটিম নাশিদ ভাই। এখন ওরা সাফার করবে। এখন নাশিদ ভাই ওদেরও কিন্তু বাংলাদেশে whether you say পুলিশ, মিলিটারি, or
caretaker government যদি আবার আসে নাশিদ ভাই, of course these people need protections নাশিদ ভাই, they are citizen of বাংলাদেশ নাশিদ ভাই। আমরা একই পাল্লায়। এই প্রশ্নটা 8-10 বার আসছে। আপনার জামাত শিবিরের কথা বলছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এদের ব্যাপারে একটু বলেন তাজ ভাই। একই কথা কিন্তু আবার শুনতে চায় মানুষ, বলতে হবে তাজ ভাই প্লিজ। ওয়েল, যেমনটা ওদেরকে বলছি ঠিক সেম জিনিস তো নাশিদ ভাই বিএনপির ক্ষেত্রেও তো হবে। আপনারা পাইছেন, কিন্তু আমরা তো জানি না নাশিদ ভাই ওয়ার ইজ দ্য ফিউচার। হয়তো এমনও হইতে পারে আপনার লাস্ট দেখলাম 2 বছরের মধ্যে কোনো ইলেকশন হইল না, কেয়ারটেকার গভর্নমেন্ট, হয়তো দেশের পরিস্থিতি আরো খারাপ হইতে পারে নাশিদ ভাই। প্লাস এইটা চেঞ্জ হলো না তাজ ভাই, এই পরিস্থিতি চেঞ্জ আসতে হবে আমার। ওইটা হোম অফিসের ব্যাপার নাশিদ ভাই, এবং আমরা যারা আপনাদেরকে রিপ্রেজেন্ট করব, আমরা দেশের কারেন্ট পরিস্থিতি তুলে ধরতে হবে। এবং আপনারা যারা আসছেন, মনে করেন আপনি বিএনপির অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন, আপনাকে বিলিভ করে নাই, অ্যাটলিস্ট আজকে আপনি কোর্টে গিয়ে বলতে পারেন যে দেখো আমি এতদিন থেকে যে জিনিসগুলো বলে আসছিলাম, ইউ পিপল ওয়ার সেইং দ্যাট মাই স্টোরি ইজ নট ক্রেডিবল। তাইলে এখন দেখো যে দেশের যে পরিস্থিতি লাস্ট 1 মান্থে, যে হোয়াট হ্যাপেন ইন দ্য কান্ট্রি, তো আমরা এইসব সিচুয়েশন উই ওয়েন্ট থ্রু, এন্ড এজ এ রেজাল্ট আমরা দেশ ছাড়তে হইতেছে। তো তাসিফ ভাই ওই জিনিসগুলা হাইলাইট করা যাবে, এবং আমরা এটা নিয়ে যে একটা সরকার হয়ে যাবে, এই পার্টি পাওয়ারে আসবে, উই ডোন্ট নো এনিথিং নাশিদ ভাই। ইটস ওয়েট অ্যান্ড সি সিচুয়েশন। মানে এই বর্তমান রিসেন্ট হিস্ট্রিতে যদি আমি আমার বিবেচনায় নাশিদ ভাই দুইটা মানে কি বলবো আনবিলিভেবল জিনিস ঘটছে ওয়ার্ল্ডের মধ্যে। একটা হচ্ছে যখন তালিবান টেক ওভার করলো, আমেরিকান লেফট, দীর্ঘ 21 ইয়ার্সের পরে নাশিদ ভাই, এবং এটা ওয়ার্ল্ডের অনেক মানুষ হয়তো স্বপ্নেও দেখে নাই, স্বপ্নেও চিন্তা করে নাই নাশিদ ভাই যে এমনটা হবে, যে তালিবান উইল রিগেইন পাওয়ার। এবং এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন টুডে ইন বাংলাদেশ। এটা হয়তো আনটিল লাস্ট নাইট হয়তো মেনি পিপল ডিড নট ইভেন অ্যান্টিসিপেট। এবং আমি সব সময় বলে আসতেছিলাম যে ইভেন when I was in বাংলাদেশ, I said যখন পাবলিক কারফিউ মানবে না, যখন রাস্তায় নেমে আসবে, that's it, this end of the matter। এবং এইটা আমরা যখন অনেক ইয়াং ছিলাম নাশিদ ভাই, 91-এ মনে হয় 91-ই ছিল মনে হয় এরশাদ সরকারের যখন পতন হয়েছিল, ঠিক পাবলিকই যখন নামছে তখনই শেষ হয়েছিল। উনি বলছিলেন যে আমি পাওয়ারে থাকবো, যতদিন বেঁচে থাকবো দেখি কে আমাকে পাওয়ার থেকে নামায়, কিন্তু ইট হ্যাপেন নেক্সট ডে। আমির হামজা আপনাকে প্রশ্ন করছে, উত্তর দিয়েছেন, আবার বলতে হবে। যারা অ্যাসালাম করেছে, অর্থাৎ বিএনপি বলে, জামাত বলে অ্যাসালাম করে ফেলেছে, হেফাজত খেলাফত বলে অ্যাসালাম করে ফেলেছে, তাদের কি হবে? সেকেন্ড হচ্ছে যাদের গ্র্যান্ট হয়ে গেছে তাদের কি হবে? এই দুটোর উত্তর আগে। যাদের গ্র্যান্ট হয়েছে আমি তো বলতেছি যে আপনাদের কিচ্ছু হবে না, আপনারা নর্মাল লাইফ লিড করেন, আপনাদের ফ্যামিলি রিউনিয়ন অ্যাপ্লিকেশন করেন, বিয়ে শাদী করেন, ফ্যামিলি আনেন, আপনারা দেশের বাইরে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যান। কিন্তু প্রবলেমটা হইতে পারে এন্ড অফ 5 ইয়ার্স আইএলআর এ। কিন্তু আইএলআর এ তখন তো আইনের কত ধারা আছে, কত কিছু আছে, আপনাদের কত ব্যাকগ্রাউন্ড আছে, তখন হয়তো অন্য গ্রাউন্ডে আপনাদের ভিসা এক্সটেনশন হবে, আইএলআর হবে, যদি হোম অফিস বলে না ওইটা দিতে না। কিন্তু শুধু সরকার পতন হইলে হবে না নাশিদ ভাই, কিন্তু ওখানে একটা ম্যাটেরিয়াল চেঞ্জ আসতে হবে, যার কারণে ওই লোকটা দীর্ঘদিন পরে তার দেশে গেলে সে সেফ এন্ড সিকিউর থাকবে, এবং এনিথিং হ্যাপেন ইন নেক্সট 5 ইয়ার্স অর ফিউ ইয়ার্স ডাউন দ্য রোড নাশিদ ভাই। সো আমরা এটা দেখতে হবে নাশিদ ভাই, হোয়াট হ্যাপেন ইন দ্য কান্ট্রি। অ্যাকচুয়ালি এই যে হোম অফিসের পলিসি, এই পলিসিটাতে পরিবর্তন করে সেখানে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। আপনার জানা মতে 2020 সালে একটা পরিবর্তন আসছিল, নতুন সিস্টেমে আমরা ইসের 3টা মামলা দেখলাম, তামিল টাইগারের ল্যান্ডমার্ক অ্যাসাইলামের মামলা, যে পরিবর্তিত পরিস্থিতি কি হয়। আমরা তালেবানদের মামলা দেখেছি আফগানিস্তানে, যে তালেবান যারা পেয়েছিল তাদের এখন কি অবস্থা হচ্ছে। সুতরাং বাংলাদেশে এই চেঞ্জটা কতদিন পর আসতে পারে আপনি আশা করেন এই পলিসিটাতে আসবে? স্পেশালি কান্ট্রি পলিসি এন্ড ইনফরমেশন নোট, বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ এন্ড অ্যাফিলিয়েশন, এটা তাই। ইন এনি ইভেন্ট নাশিদ ভাই, এই সেপ্টেম্বর 2020 এইটা হোম অফিসের একটা আউটডেটেড ইনফরমেশন ছিল। এরপরে ওরা লাস্ট আপডেট করছে, যেটা
নভেম্বর 2023-তে আপডেট করছে। তারপরে আমরা লেটেস্ট যেটা খুব ভালো রিপোর্ট পাইছিলাম, যেটা ছিল যে অধিকারের পুরো ইয়ার 2023-র একটা রিপোর্ট দেখলাম। তারপরে আমরা 2024 সালের বিগিনিং এ ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট দেখছি। তো ওইগুলা নাসিদ ভাই ওইগুলার ভিত্তিতে এই রিপোর্টটা অলরেডি আউট অফ ডেট ছিল, এবং আমরা তো লং টাইম থেকে সবসময়ই হোম অফিস এবং কোর্টকে বলে আসতেছি যে দিস রিপোর্ট ইজ আউট অফ ডেট। এখন হোম অফিস কি করবে না করবে, কবে তাদের ওইটা চেঞ্জ করবে নাসিদ ভাই, উইচ ইজ এ ম্যাটার ফর দেম, কিন্তু আমরা আপডেটেড থাকতে হবে, আমরা যারা প্র্যাকটিস করতেছি, এবং এটা আমরা হোম অফিসকে এবং কোর্টকে আমরা বুঝাইতে হবে যে এই সরকার পতনের পরেও যাদের রানিং কেস আছে তারা কেন এফেক্টেড নাই, এবং এই জিনিসটা আমরা এক্সপ্লেইন করতে হবে। সো লেটস ওয়েট এন্ড সি। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।